নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডিফেন্সে নতুন নিয়োগ 2024, যেখানে তোমাদের ক্লার্ক, এমটিএস, ফায়ারম্যান সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকা কেন্দ্রীয় সরকারি হারে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদনের লাস্ট ডেট 16ই ফেব্রুয়ারি 2024। সম্পূর্ণ সরকারি চাকরি এবং স্থায়ী চাকরি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রতিটি পোস্টেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, যে কোনো একটি পোস্টেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে, আমি সব পোস্টের জন্য তোমাদের এজ, কোয়ালিফিকেশান সব কিছু ডিটেলসে বলবো এবং কত টাকা বেতন পাবে। এবং তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা কেন্দ্রীয় সরকারি হারে, সেন্ট্রাল গভর্নমেন্টের মানে সিপিসি অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে। এখানে প্রথম যে পোস্টটি সেটি লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমার 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে পিএমএল 2 অনুযায়ী তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য 18 থেকে 27 বছর বয়স, 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আচ্ছা, আরেকটি কথা তোমাদের বলে রাখি, যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে আছো, এই যে 18 থেকে 27 বছর, এটি শুধুমাত্র কিন্তু জেনারেলদের জন্য, আর জেনারেলদের জন্য এবং ইডাব্লিউএসদের জন্য এই বয়সটি। যারা এসসি এসটি আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা যারা আছো তারা বয়সে 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে ড্রাফটসম্যান পদের জন্য 18 থেকে 27 বছর বয়স, এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। তারপরে সিনেমা প্রজেকশনিস্ট গ্রেড 2 এর জন্য তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স, 19,900 টাকা থেকে 63,200 টাকা। কুক পদের জন্য হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স আর 19,900 টাকা থেকে 63,200 টাকা। কম্পোজিটার কাম প্রিন্টারের জন্য 18 থেকে 25 বছর বয়স, 19,900 টাকা থেকে 63,200 টাকা। সিভিল মোটর ড্রাইভারের জন্য 18 থেকে 27 বছর বয়স, 19,900 টাকা থেকে 63,200 টাকা। তারপরে হচ্ছে কার্পেন্টার পদের জন্য 18 থেকে 25 বছর বয়স, 19,900 টাকা থেকে 63,200 টাকা। ফায়ারম্যানের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে বয়স, 19,900 টাকা থেকে 63,200 টাকা। টিএ বেকার, তারপর কনফেকশনার, সেটার জন্য 18 থেকে 25 বছর বয়স, 18,000 টাকা থেকে 56,900 টাকা। টিএ সাইকেল রিপেয়ারের জন্য 18 থেকে 25 বছর, 18,000 থেকে 56,900 টাকা। তারপর হচ্ছে টিএ প্রিন্টিং মেশিন অপারেটরের জন্য 18 থেকে 25 বছর বয়স, 18,000 টাকা থেকে 56,900 টাকা। টিএ বুট রিপেয়ারার, সেটার জন্য 18 থেকে 25 বছর বয়স, 18,000 টাকা থেকে 56,900 টাকা। মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে 18 থেকে 25 বছর বয়স, 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তো আশা করি এইগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারো। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ এই দুটি পদের জন্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো। আমাদের দেখো, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো যদি কিছু এক্সট্রা কোনো ইনফরমেশন যদি জানার থাকে, তাহলে তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারো। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে গেলে কতগুলো কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তো এখানে তোমাদের যে পোস্টের জন্য তুমি আবেদন করবে, যে কোনো একটি পোস্টের জন্যই তুমি আবেদন করতে পারবে। আবেদন করার আগে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জেনে রাখা দরকার। প্রথমত সেটি হচ্ছে 21 দিন, মানে এমপ্লয়মেন্ট নিউজে যে নোটিশটা পাবলিশড হয়েছে, নোটিফিকেশানটা, তো তার 21 দিন পর, অর্থাৎ তোমাদের লাস্ট ডেট যেটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের, আমি লিখে দিচ্ছি, সেটি 16ই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, তার মধ্যে কিন্তু অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। আচ্ছা, পরবর্তী যেটি আছে, যে কোথাও তোমাদের কোনো প্রিন্ট আউট কিন্তু পাঠাতে হবে না। তৃতীয় যেটি বলছে সেটি হচ্ছে তোমাদের যে আইডি প্রুফ, যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু স্ক্যান কপি তোমাদের আপলোড করতে হবে, যেখানে আধার কার্ড,
চাইলে দিতে পারো, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের দিতে হবে। ফটোগ্রাফের সাইজ কিন্তু হতে হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটারের মধ্যে হতে হবে, ঠিক আছে। সিগনেচারও তোমাদের স্ক্যান করতে হবে। পরবর্তী যেগুলো সেগুলো হচ্ছে তোমাদের 10 টাইমস যা ভ্যাকেন্সি থাকবে তার 10 টাইমস কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে রিটিন টেস্টের জন্য। রিটিন টেস্ট, স্কিল টেস্ট, এগুলো স্কিল টেস্টের জন্য 4 টাইম ক্যান্ডিডেটকে ডাকা হবে, রিটিন টেস্টের জন্য তোমাদের 10 টাইমস ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো এগুলো হচ্ছে তোমাদের শর্ট লিস্টেড করার একটা পদ্ধতি। তো চলো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। এখানে যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে তাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকো, ঠিক আছে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের টাইপিং স্পিডের ব্যাপারটা বলা হয়েছে যে স্কিল টেস্টে দেখো তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা 30টা শব্দ প্রতি মিনিটে হিন্দিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। 10 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। তো এটি হচ্ছে তোমাদের টাইপিং স্পিড টেস্ট হবে, এটি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। তোমরা চাইলে সেখানে আবেদন করতে পারো। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2। এখানে 18 থেকে 27 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সঙ্গে স্কিল টেস্ট, যেরকম স্টেনোগ্রাফারদের যেরকম টেস্ট হয়, মানে ডিকটেশন দেবে, 10 মিনিট সময় পাবে, 80টা শব্দ তোমাদের প্রতি মিনিটে টাইপ করতে হবে। তো এখানে ডিকটেশন দেবে। তারপরে হচ্ছে ট্রান্সক্রিপশন থাকবে, সেখানে 50 মিনিট ইংলিশে অথবা তোমরা চাইলে হিন্দিতেও তোমাদের ট্রান্সক্রিপশন করতে পারো, 65 মিনিট তোমরা সময় পাবে। ড্রাফটসম্যানের ক্ষেত্রে দেখো 18 থেকে 27 বছর, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং ডিপ্লোমা ড্রাফটসম্যান নিয়ে তোমাদের কিন্তু 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে, বা যারা যারা ITI করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। পরবর্তী সেটি হচ্ছে সিনেমা প্রজেকশনিস্ট গ্রেড 2। এখানে 18 থেকে 25 বছর, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আর 2 বছরের তোমাদের অভিজ্ঞতা প্রয়োজন। কুক পদের জন্য যদি আবেদন করতে চাও 18 থেকে 25 বছর, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন, ঠিক আছে। বা ITI যদি করা থাকে কুক নিয়ে তাহলেও আবেদন করা যাবে। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের কম্পোজিটার কাম প্রিন্টার। এক্ষেত্রে তোমাদের 18 থেকে 25 বছর, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, 2 বছরের এক্সপিরিয়েন্সের চাওয়া হয়েছে। সিভিল মোটর ড্রাইভার, এক্ষেত্রে 18 থেকে 25 বছর, 27 বছর এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, মাস্ট পসেস দ্য সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি মোটর ভেহিকলসে এবং 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তো আরেকটি কথা তোমাদের বলে রাখি, যারা যারা SC ST আছো তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে এবং OBCরা বয়সে কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে। কার্পেন্টার পদের জন্য যদি আবেদন করতে চাও 18 থেকে 25 বছর, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, 2 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন, অথবা তোমার যদি ITI করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে কার্পেন্টার নিয়ে। ফায়ারম্যানের জন্য যদি আবেদন করতে চাও 18 থেকে 27 বছর বয়স হতে হবে, মধ্যে বয়স হতে হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং হেভি ভেহিকলস মানে HMV তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তোমাদের বলছে যে 6 মান্থ ডিউরেশনে যদি কোনো জায়গায় যদি তুমি কাজের অভিজ্ঞতা থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল অর্থাৎ এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয়। ফায়ারম্যানের ক্ষেত্রে দেখো তোমাদের মাপঝোপ, শারীরিক মাপঝোপের একটি ব্যাপার আছে, যে হাইট হতে হবে উইদাউট শুজ, মানে জুতো না পরে 165 সেন্টিমিটার। Provide the concession 2.5 centimeter height shall allowed the member of শিডিউল ট্রাইব, মানে যারা শিডিউল ট্রাইব, শুধুমাত্র যারা শিডিউল ট্রাইব, শিডিউল কাস্টের কথা বলা হচ্ছে না, শিডিউল ট্রাইবরা 2.5 সেন্টিমিটার কিন্তু ছাড় পাবে, ওকে। বুকের ছাতি না ফুলিয়ে 81.5 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে 85 সেন্টিমিটার এবং ওয়েট যেটি হতে হবে 50 কেজি তোমাদের মিনিমাম কিন্তু ওয়েট হতে হবে। আচ্ছা, এন্ডুরেন্স টেস্ট তোমাদের হবে, যেখানে তোমাদের ক্যারি এ ম্যান, ঠিক আছে, ক্যারিং এ ম্যান ফায়ারম্যান 63.5 কেজি তোমাদের ওয়েটের কোনো বস্তুকে নিয়ে তোমাদের ডিস্টেন্স কভার করতে হবে 183 সেন্টিমিটার, 183 মিটার ডিস্টেন্স কভার করতে হবে 96 সেকেন্ডে। তারপরে হচ্ছে ক্লিয়ারিং 2.7 মিটার্স ওয়াইড ডিচ ল্যান্ডিং বোথ ফিট, লং জাম্প তোমাদের হবে। তারপরে হচ্ছে ক্লাইম্বিং 3 মিটার্স ভার্টিক্যাল রোপ ইউজিং হ্যান্ড অ্যান্ড ফিট, অর্থাৎ রোপ ক্লাইম্বিং হবে 3 মিটারে। তারপরে পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টের জন্য আবেদন করতে চাইলে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে কিন্তু তোমাকে ITI পাস করা হতে হবে। ITI যদি তুমি পাস করে থাকো এবং সঙ্গে মাধ্যমিক পাস করে তোমাদের ITI করে থাকতে হবে
এই বিষয় নিয়ে তাহলে আবেদন করতে পারবে। তারপরে যদি তুমি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট সাইকেল রিপেয়ারের জন্য আবেদন করতে চাও তাহলে 18 থেকে 25 বছর বয়স, সাইকেল রিপেয়ার নিয়ে তোমাদের ITI পাস করা হতে হবে। আর সঙ্গে অথবা তোমাদের যেটি বলা আছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস, আর বিতে বলা আছে হচ্ছে 1 বছরের অভিজ্ঞতা। অর্থাৎ যাদের ধরো ITI পাস করা নেই তাদের কিন্তু মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু সাইকেল রিপেয়ারের 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন কোনো রিকগনাইজ অর্গানাইজেশন থেকে, তাহলে আবেদন করা যাবে। আচ্ছা, টিএ প্রিন্টিং মেশিন অপারেটর, এখানে 18 থেকে 25 বছর, এখানেও কিন্তু ITI বলা আছে প্রিন্টিং মেশিন নিয়ে, যদি থাকে তাহলে করতে পারবে। অথবা তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তাদের যদি 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবে কোনো রিকগনাইজ অর্গানাইজেশন থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে টিএ বুট রিপেয়ার, এখানে 18 থেকে 25 বছর বয়স, ITI যদি করে থাকো বুট রিপেয়ার নিয়ে তাহলে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি মাধ্যমিক পাস সঙ্গে যদি তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে রিকগনাইজ অর্গানাইজেশন থেকে তাহলেও কিন্তু আবেদন করা যাবে। MTS পদের জন্য আবেদন করতে গেলে 18 থেকে 25 বছর, এবং এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধু মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। প্রতিটি পোস্টের জন্যই কথা বলে রাখি 5 বছরের তোমাদের রিল্যাক্সেশন পাবে বয়সে SC STরা, এবং 3 বছর রিল্যাক্সেশন পাবে হচ্ছে OBCরা। এখানে দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে সিলেবাস রিলেটেড কিন্তু ইনফরমেশান দেওয়া হয়েছে যে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, নন ভার্বাল কনসিডারিং দ্য ফাংশন অ্যাটাচ টু দ্য পোস্ট। তো এখানে কিন্তু জেনারেল মানে GI থাকছে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ থাকবে, ও এইগুলোর ওপর কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটি হচ্ছে। অর্থাৎ তোমাদের যেটি থাকবে তোমাদের একটি বলে দিই, দেখো GI থাকবে, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ম্যাথ থাকবে, আর থাকবে হচ্ছে ইংলিশ থাকবে, ঠিক আছে। এই 4টে সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। কোশ্চেন পেপার কিন্তু তোমাদের ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা কোশ্চেন পেপার পাবে, সম্পূর্ণ MCQ টাইপের কিন্তু পরীক্ষাটি হবে। ওকে, তারপরে তোমাদের স্কিল টেস্ট বা টেট টেস্ট, অর্থাৎ তো দেখো যারা তোমরা MTS পদের জন্য আবেদন করবে তাদের কিন্তু কোনো রকম কিন্তু স্কিল টেস্ট হবে না, কারণ তোমরা জানো MTS পদের জন্য শুধুমাত্র যোগ্যতা মাধ্যমিক, অর্থাৎ রিটেন ক্লিয়ার করবে তোমরা ডাইরেক্ট ডিভিতে চলে যাবে। আর যারা তোমরা ধরো LDC পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে জানো তোমাদের টাইপিং টেস্ট আছে, তো তোমাদের রিটেন ক্লিয়ার করার পরে কিন্তু তোমাদের টাইপিং টেস্টে চলে যেতে হবে। তো এই সবগুলো কিন্তু তোমাদের হবে। তো এখানে দেখো, এখানে সিলেকশন মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট অফ রিটিন টেস্ট, অর্থাৎ যে রিটিন টেস্টে যে নাম্বারটি পাবে সেটির ওপর কিন্তু ভিত্তি করেই তোমাদের ফাইনাল সিলেকশন হবে। এখানে স্কিল টেস্ট বা টেট টেস্ট এগুলো কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার। ওকে, আচ্ছা, এই ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার। যে কোনো একটি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে, এই জায়গাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। একাধিক কিন্তু আবেদন করবে না, আর যখন আবেদন করবে তখন কিন্তু যে ডেটাগুলোকে ইনপুট করবে সেগুলো একদম কারেক্ট ডেটাগুলোকে ইনপুট করবে, কারণ প্রাথমিক কিন্তু তোমাদের শর্ট লিস্টেড হবে, কোনো ভুল তথ্য হলে পরে কিন্তু ডিভিতে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো নির্দিষ্ট সময়ের মধ্যে, এটি তোমাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি, নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি ভিডিওর মাধ্যমে যতটা পারি প্রপার ইনফরমেশান দেওয়ার তোমাদের প্রচেষ্টা করি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।